পঞ্চা, এই পঞ্চা, আরে একটু চা দে। এই পঞ্চা, এ কোথায় থাকে এরা? এই পঞ্চা, আরে একটু চা দে। আমি সব চাকরকে ছুটি দিয়ে দিয়েছি, আপনার কি চা লাগবে? একটু চা দে, একটু চা দে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। চা দে। বাবু, বাবু, আপনি সম্পত্তি সবাইকে ভাগ করে দিন। কেন তোমাকে দিতে হবে না? তোমাকে আমি তোমাকে দেবো না, একদম দেবো না তোমাকে। তুই আসিস বলে তুই দেখাশোনা করিস, আর কেউ দেখাশোনা করে, কেউ দেখাশোনা করে, যে যা তাদের কেউ দেখাশোনা। আচ্ছা হ্যালো, ও আপনি? হ্যাঁ, আমি এক্ষুনি কংগ্রেসকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমরা বেরোচ্ছি। ওঠো, ডেপুটি কমিশনারের ফোন এসেছিল। ডেপুটি কমিশনার কোন? হ্যাঁ, বুদ্ধ মানে বিধুবাবু বাবু, এই কাছে কলেজ স্ট্রিটে হচ্ছে একটা বাড়িতে একজন ব্যক্তি খুন হয়েছে, আমাদের আধা ঘন্টার মধ্যে এসে বলছে। কলেজ স্ট্রিট? হ্যাঁ, এই তো এই সামনে। চোখের কাছে। তোর মনে হচ্ছে এটা নিজেকে কল করেনি। এই টিকার সাহেব মানে কমিশনার সাহেব, ওনার চাপে পড়ে উনি আমাদেরকে ডেকেছেন। চলো যাই, দেখেই আসি তোমার বুদ্ধ কি করেছেন। এখন আমার যাওয়াটা কোথায়? কিরে বেটা, কি ভেবেছিলি আমার চোখ এড়ানো খুব কঠিন বুঝলি? তার কাছে তুই কাজা খেতে গেছিলি বলছি একদম চোখ। আমি যখন বলেছি তুই কাজা খেতে গেছিস তার মধ্যে কাজা খেতে গেছি, স্বীকার কর, তাহলে পেয়ে দিয়ে কনফারেন্স করাবো তোকে আমি। কাজা খাওনি কাজা খাওনি তুমি? হ্যাঁ, দেখতে হচ্ছে আমার সাথে ধরে দেবো, জেলে ঢুকিয়ে দেবো একেবারে। আপনারা এসে গেছে? বসুন, এক্সচেঞ্জ এখন বসুন, বসুন। এখানে এমন কিছু হয়নি, একটা ছোট খুন হয়েছিল, যে আসামি তাও ধরা গেছে, সব জেনে ফেলেছি, ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছি, শুধু ঘেঁটি ধরে লকআপে ঢোকানোর অপেক্ষা। ওই পুলিশ কমিশনের হুকুম, তাই আপনাকে ডাকতে হলো। বলেন আমাকে, আসলে আমার এই জায়গাটার অবস্থা আবার আপনার ওই জায়গাটির মতন।
আপনি মানে নিজেকে মাথা করছেন? আসলে দেখুন, আপনি এসেছেন এই কেসে, এটাই অনেক। আমার দরকার ছিল না, কিন্তু কই যে বললেন কর্তার ইচ্ছায় কর্ম, হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। আপনার সহকারী হিসেবে আমি এসেছি। আচ্ছা, শুনুন তাহলে, এই কালকে রাত্রেবেলা এবারই কর্তা কলেবাবু খুন হয়েছে। হ্যাঁ, ওনার ভাগ্নে মতিলাল ওরই কাজ, ধরা পড়ে গেছে। ব্যাস, আর কোনো ব্যাপার নেই, সহজ ব্যাপার, ধরবো লকাতে পুরবো, কোনো অসুবিধা নেই। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি না একজনকে পাঠিয়েছি ওই বেগুনি আনতে। আরে বেগুনি গরম না খেলে না আমি ঠিক আবার ওই জেরা করতে পারি না, বুঝতে পারছেন? আপনার মতন গুণী লোকই তো বেগুনি খাবে। হ্যাঁ, কিছু বলবেন? না, বেগুনের যা গুণ তা তো আপনার মধ্যে বর্তমান, হ্যাঁ, সেই জন্যই তো। হ্যাঁ বলুন, যেটা বলছেন। তা মানে হচ্ছেটা কি যে এখন এই করালি বাবু হচ্ছেন এবারই কর্তা। বেশ বড় লোক মানুষ। এই কলকাতা শহরে ওনার 4-5টা বাড়ি আছে, ব্যাংকেও প্রায় 3-4 লাখ টাকা জমা আছে। ভদ্রলোক বিপদ নেই, নিঃসন্তান, কিন্তু না পুষ্টির কোনো অভাব নেই। 4 ভাগ্নে, 1 ভাগ্নিকে নিয়ে ওনার সংসার, তারপরে অঙ্গন ধ্বংস করে। 1 ভাগ্নে আছে মাখনলাল, আর 1 মতিলাল, আর 1 থেকে ফণি। এই করালিবাবু লোকটা ভীষণ বদমেজাজি এবং খামখেয়ালি। আমি শুনছেন? অবশ্যই শুনছি। আচ্ছা, তা এবার হয়েছে কি, উনি যখন কারোর ওপর রেগে যান, হ্যাঁ, তারপরে কি করেন, তাকে উইল থেকে বাদ দিন। প্রথমে করেছিলেন মাখনলালের নামে উইল, বুঝলেন? তার উপরে তার সাথে মাখনলালের সাথে কাল সকালবেলার গন্ডগোল হয়েছে। মাখনলালকে 72-এ বুড়ো, ঘাটের মরা ইত্যাদি বলেছে। এইসব বললে কার না রাগ হয়, আপনি শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন। বুঝতে পারছি না। যাক, ব্যাপারটা কি হয়েছে কতটা বলে কি, ওই 72-এর বুড়ো না আপনি? 72-এর বুড়ো, হ্যাঁ। তারপরে মাখনলালকে উইল থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে ওয়ারিশ করেছিলেন মতিলাল, মতিলালের সঙ্গে একটা গন্ডগোল। তারপরে উইল করেছেন, উইলে ওয়ারিশ করেছেন সুকুমার। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? আচ্ছা, এই মাখনলাল কি কোনো কাজ করে? কাজ দূর মশাই, 3rd ক্লাস পর্যন্ত বিদ্যে। কাজের মধ্যে হচ্ছে মামার অন্ন ধ্বংস করা, বেলেল্লা পড়া করে বেড়ানো। সেটাকে কাজ বলবে? কাজ তো আপনার, হ্যাঁ, না মানে আপনার মতন কাজ করেন, তাই তো চলছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে যেটা বলছিলেন। ওই তারপরে আরেকজন আছে মতিলাল, সে একেবারে মাতাল, মদো মাতাল লোক, ঠিক আছে? মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। আর ওই বউবাজারে কোন একটা গয়নার দোকানে ওখানে একটা ছোটোখাটো কাজ করে, বুঝলে? আর আরেকজন আছে ফণিভূষণ, একটু খোঁড়া লোক। হ্যাঁ, ওর মধ্যে একই যা একটু মানুষ বলে মনে হয়, বাকি সব একেবারে উচ্ছন্নে যাওয়া ছিল। আর বাকি দুজন? সুকুমার, ও সুকুমারটা ভালো, সুকুমারের ভালো লোক। ও কি করে, মেডিকেলে ফিক্স দেওয়া, একটু বুদ্ধি আছে। আর আরেকটা যে ধার্মিক কথা বললো সত্যবতী, চিনি আমি, কোনো চিন্তা নেই। এই সত্যবতী আর সুকুমার এরাই আপনার যে মহিলাদের ব্যাপারে যে আপনার যে অবাধ জ্ঞান, সেটা আমি জানি। জ্ঞান না, মানে আমি স্নেহ করি বলতে পারেন, বুঝেছেন? স্নেহ আপনার স্নেহ যা, না বললাম আপনার স্নেহ করা তো ভগবানের আশীর্বাদ। তো এই স্নেহ বড় ভীষণ বস্তু। হ্যাঁ, তা বলছি, এই সুকুমার আর সত্যবতী এরাই যা ওই করালিবাবুকে দেখাশোনা করতো, এদের জন্যই করালিবাবু বেঁচে পড়তে ছিল। এদের মধ্যেই মাখনলাল করেছে খুনটা, ধরা পড়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি নিশ্চিত মাখনলাল খুন করেছেন? হ্যাঁ, আমি এসে দেখলাম তো। খুন হতে দেখলেন? না, খুন হতে দেখলাম কেন, আমি এসে দেখলাম ওই করালিবাবু মরা অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, আর ঘাড়ের মধ্যে একটা ছুঁচ ফোটানো, ওই মেটালা আর ফার্স্ট ঘাটটিবার মধ্যে ছুঁচটা ঢুকিয়েছে। আমি তো দেখলাম, আমি তো খোঁজ করলাম, ইনভেস্টিগেশন আমি দেখলাম। চলুন তো মৃতদেহ দর্শন করে আসি। হ্যাঁ, চলুন চলুন, দেখা যাক, চলুন। চলুন, ঘুরবো, বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসুন আসুন অজিত বাবু, আসুন। এই দেখুন,
লাস্ট দেখে নিন, আপনার কি অনুসন্ধান পাওয়া আছে আপনি করে নিন। এটা কি করছেন? দেখছি পেয়ালাটা অর্ধেক ভর্তি, পিরিচটাও অর্ধেক ভর্তি। দেখছি মনে হয় সকালবেলা সত্যবতী চা দিতে এসেছিল, তখনই দেখেছে মা বাবু মারা গেছেন, হয়তো ভয় পেয়ে হাত থেকে চা পড়ে গেছে। তা কি হবে? তিনবার শুট করানোর দেওয়া রয়েছে। উপরে মতো শুনছেন কেন? কি করবো বলুন, টিকটিকি হয়ে জন্মেছি, কুকুরের কাজও করতে হয় মাঝে মাঝে। বুঝলাম, তাহলে মানছেন। আর কি করবো বলুন, করতে তো হবেই। আপনি রাস পরীক্ষা তো করেছেন? করেছি। শুধু ওই ঘাড়ে 3টে ছুঁচ ফোটানোর দাগ, মনে হয় আনাড়ি হাতে বাটি বা আর মিডালের মাঝখানটা জায়গাটা খুঁজে পাইনি বলে তখন 3টে দাগ হয়েছে। সেটাই ভাবছি। তবে আর একটা জিনিসের দিকে আপনি আপনার দৃষ্টির আকর্ষণ করতে চাই। দেখুন এই নাকের কাছে কয়েকটা কালো কালো দাগ হয়ে রয়েছে। ও কিছু না, সর্দি হয়েছিল। ওই বেশি সর্দি হলে মোছে, ওই তারপরে এগুলো শুকিয়ে গিয়ে। আপনি হাসেন কেন? না হাসছি না, আমার একটু কাশি হলো। হ্যাঁ। সর্দি হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা মাফ করবেন, আপনি একটু ছুঁচটা দেখাতে পারবেন? যেটা ছুঁচ? ও হ্যাঁ, হয়েছিল। ছুঁচটা কোথায় রাখলাম? এই রে, হ্যাঁ ছুঁচ, দেখুন এই ছুঁচ। সূচে সুতো পড়া আছে। অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার কি আছে? সুতোর ধর্ম তো ছুঁচের পেছনে ঢোকা। হ্যাঁ, এ কি আমি আপনি যে সুতোর পেছনে ঢুকে যাবো? বরং সূচি আমাদের পেছনে ঢুকে আছে, যেমন আপনি আমার পেছনে ছুঁচ হয়ে ঢুকেছেন, খাওয়া হয়ে বেরোচ্ছেন। কি করবো বলুন, স্বভাবটাই আমার বড় পেয়ারা। রাখবো? হ্যাঁ, দেখা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা রেখে দিন। আচ্ছা সুকুমার বাবু বোধহয় ঘরেই আছেন না? খারাপ একটা কথা, আমি তো কাউকে বেরোতে বারণ করেছি। চলো একটু সুকুমার বাবুর সাথে কথা বলা যাক। আরে না, আমি তো এই জায়গা নিয়ে নিয়েছি। ও যা নিয়ে নিয়েছে, ঠিক আছে, তবু একবার চলুন। যারা বলছেন কর্তার ইচ্ছায় তো কর্ম। চলুন চলুন না, আপনি যখন বলছেন চলুন চলুন। আর কি কত এই জায়গা নেবেন, চলুন। আসুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ বাবু, ইনি হচ্ছেন সুকুমার বাবু, ওই যে বলছিলাম মেডিকেল স্টুডেন্ট, 5th ইয়ারে পড়ে। আর সুকুমার বাবু ইনি হচ্ছেন ব্যোমকেশ বক্সী। ইনি আপনাকে কিছু প্রশ্ন করবেন আর আপনি তার ঠিক ঠিক জবাব দেবেন। হ্যাঁ আসুন, বসুন বসুন বসুন। আপনার চিকিৎসা বইতে তো? হ্যাঁ হ্যাঁ। কাল রাত্রে আপনি কি করছিলেন? কাল রাত্রে আমি একটু সিনেমা দেখতে গিয়েছিলাম। কোথায়? ছবি হলে। কি সিনেমা দেখলেন? কপাল কুণ্ডলা। কই, আপনি তো আমাকে এই কথাটা বলেননি। মানে দরকারি মনে হয়নি তাই বলিনি। দরকার মনে হয়নি মানে? কোনটা দরকারি কোনটা অদরকারি সেটা আপনি ঠিক করবেন। পুলিশটাকে আপনি না আমি। আপনি যে গেছিলেন তার প্রমাণ আছে? তোমার এই টিকিট 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 একটা আছে, দাঁড়ান একটু দাঁড়ান দেখছি। এই নিন দেখি। হ্যাঁ, দেখো আপনি রেখে দিন, পকেটে রেখে দিন।
সুমনবাবু, রাত্রে 9টার পর তো এ বাড়ির কারোর বাড়ির বাইরে থাকার নিয়ম নেই। তারপরেও আপনি নাইট শো সিনেমা দেখতে গেলেন, বিশেষ কারণ ছিল কি? আগে তেমন কিছু না। তো তেমন কিছু না, কোনো মনোমালিন্যের ব্যাপার ঘটেছিল কি? না, সেরকম কিছু না। তবে আচ্ছা, আপনার মামার সাথে শেষ সাক্ষাৎ কবে হয়েছিল? মানে কালকে কখন হয়েছিল সেটাই আর কি। কালকে বিকেল 5টার সময়। হ্যাঁ, বিকেল 5টার সময় শেষ সাক্ষাৎ। ঠিক বলছেন তো? বিকেল 5টার সময়? হ্যাঁ হ্যাঁ, ভেবে চিন্তে বিকেল বলুন। 5টার সময়। আচ্ছা, ঠিক আছে। শেষ সাক্ষাতের ঘটনাটা একটু বিস্তারিতভাবে জানতে হলে ভালো হতো। বিকেল 5টার সময় আমি মামার কাছে গিয়েছিলাম। তো মতিদাকে সম্পত্তির থেকে যখন বঞ্চিত করে দিল, তো তারপরে আমাকে উইল করেছিল। তারপর আমি মামাকে গিয়ে বললাম যে সম্পত্তিটা আমাকে একা না দিয়ে যদি সবাইকে সমানভাবে ভাগ করে দিত। তো তখন মামা রেগে গেল, রেগে গিয়ে বলল যে না, তুমি যখন নিতে চাও না সম্পত্তিটা, তখন আমি কাউকেই দেবো না। তখন আমাকে মামা উপস্থিত, তার মানে আপনি কলেবাবুর উইলের অনুযায়ী এখন সম্পত্তির মালিক। হ্যাঁ হ্যাঁ, আপনি সম্পত্তি নিতে চাননি? বাবা, নির্লোভ ব্যক্তি। বেশ অনেকগুলো টাকারই তো ব্যাপার ছিল। আপনার গ্রে অ্যাডমের বইতে দেখছি বেশ কয়েকটা জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া রয়েছে। এগুলো কি নোটিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ, নোটিং এর জন্য এগুলো। সে কি মশাই, আপনি কি এনাকে খুনি বলে সাব্যস্ত করছেন নাকি? না, এনাকে কেন খুনি বলে সাব্যস্ত করবো? তাহলে আপনি তো বলেন খুনি মতিলাল। হ্যাঁ, মতিলাল, হ্যাঁ। ধরে ফেলেছি। ধরে ফেলেছি। হ্যাঁ, একদম। কি করে ধরলেন? যেভাবে খুনিকে ধরে, বুঝে গেছি মতিলাল খুনি। মতিলাল খুনি বুঝলেন? হ্যাঁ, বুঝে গেছি। ওই যে ঘাড়ে ছুঁচ উঠিয়েছে। এই জন্যই বলছিলাম, আপনার মতন খুনি কি বেগুনি খাবে? আর কি বেগুনি কি বললে? না মানে আপনার বেগুনি খাওয়ার লোভ হয় সেই জন্য। ও হ্যাঁ, বেগুনি আমার খুব ভালো লাগে। আচ্ছা, বলছি তো, না, ওনার বোনের সঙ্গে একবার দেখা করলে ভালো হতো না? ওনার বোন মানে ওই সত্যবতী, হ্যাঁ, তার সাথে আমার কি দরকার আপনার? একটু কথা বলতাম। না, মানে এখন কি এরকম একটা ভদ্রমহিলাকে বিরক্ত করা কি ঠিক হবে? মানে হেনস্থা মিছিমিছি হেনস্থা করবে সেটা কি? হেনস্থা কেন করবো? এই ছোট্ট সামান্য প্রশ্ন করবো। না, আমি তো ওনাকে যেটা অলরেডি করে ফেলেছি। এটা নিয়ে নিয়েছে? হ্যাঁ, নিয়ে নিয়েছি। হ্যাঁ, চলুন। আবার যাবো? হ্যাঁ, না, আমি উঠতে পারবো। চলুন আসুন। চলুন চলুন চলো, আমি করবো। ও আসুন আপনি আমার কাছে। আসুন ব্যোমকেশ বাবু। বিশ্বজিৎ। ইনি হচ্ছেন সত্যবতী, কর্ণী বাবুর বাগ্নি। আর উনি হচ্ছেন ব্যোমকেশ বক্সী। মাফ করবেন, একে তো বাড়ির গুরুজনের মৃত্যু, তার উপর আবার এই বোঝার উপর শাঁখের আটির মতন পুলিশের ছোটখাটো বিপদ। দেখুন মশাই, আপনি পুলিশের লোক নন, এইভাবে সবসময় সব জায়গায় পুলিশকে টেনে আনবেন না, আর সব জিনিসে পুলিশের দোষ চাপাবেন না। মাফ করবেন, বুঝলাম। আজ সকালে আপনি কর্ণীয়কে চাল থেকেই বোধহয় জানতে পারলেন যে তিনি মারা গেছেন। তার আগে জানতেন না? একটু ভেবে বলুন তো, তার আগে কি কিছুই জানতেন না ওনার সম্বন্ধে? বলুন, বুঝে কিছু আপনাকে জিজ্ঞেস করছে। না, জানতাম না আমি আগে কিছু। আচ্ছা, আপনার
আপনার মামা চায়ে পচামচ চিনি খেতেন? এই 3 থেকে 4 চামচ। মামা চায় একটু বেশি চিনি খেতেন। প্রশ্ন হচ্ছে তাহলে আজকে ওনার চায়ে আপনি চিনি দেননি কেন? আজ আমার শরীরটা বড্ড খারাপ, তাই হয়তো ভুলে। দেখুন মশাই, আপনি না রস চেক করতে যাবেন না। চায়ে চিনি কম, চিনি বেশি, 3 চামচ 4 চামচ, এরকম একটা প্রশ্ন এগুলো জেরা করা বলে। বিরু, আপনি যদি এরপর আমাকে বিরক্ত করেন বা আমার তদন্তে আপনি যদি কোনো রকম বাধা দেন, আমি কিন্তু টেগার সাহেবের কাছে আপনার নামে লিগ্যাল কমপ্লেন জানাতে বাধ্য হব। আপনি কি সেটা চান? আর কি করুন, জেরা করুন, আপনি আপনার মতো জেরা করুন, যা খুশি করুন। আমার শরীরটা বড্ড খারাপ আজকে, তাই হয়তো ভুলে। আপনি সেলাই করেন দেখছি। সুতো এটা আপনি সেলাই করেছেন? হ্যাঁ, থিমবালার ছুঁচটা কোথায় গেল? থিমবাল আর ছুঁচ। কাঁদিস না, চুপ কর। আমি সব সত্যি সত্যি করে বললে বোধহয় ভালোই করবে। শুনলেনি তো, আমি পুলিশের লোক নই। পারিবারিক বন্ধু হিসেবে এটা অন্তত বলতে পারতেন। চলে এসো। কাঁদিস না, চুপ কর। আসলে ধৈর্য জিনিসটা কি আপনার কাছ থেকে আমায় শিখতে হবে। তা বলে একজন সিনিয়র অফিসারকে আপনি এভাবে পারবেন? দিচ্ছেন যখন। ধৈর্যের ব্যাপারে হ্যাঁ, ধৈর্যটা বেশি আমার একটু। আমার আবার ওটা কম। কম? মুখে কি আপনি করবেন? আমি করব। হ্যাঁ, কি মানে কি করবো? এই আগুনটা মুখাগ্নি? আপনি দেবেন না আমি দেবো? ও আচ্ছা 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 আচ্ছা, মুখাগ্নি সে আমি অনেক কাল আগে করেছি। জ্যাঠা কাকা মামা অনেক করেছি, ওটা কোনো ব্যাপার না। দিন। হ্যাঁ, আপনারও শিগগিরই হবে। ফণীভূষণ লোকটা কেমন? ফণীভূষণ ওটা তো ল্যাংড়া খোড়া মানুষ, কেন ওকে আবার কি দরকার পড়লো? এই কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ, আমি তো কথা বলেছি। কথা বলেছেন? একমাত্র ওকেই মনে হয় একটু মানুষের পর্যায়ে পড়ে। আপনি যে বললেন যে সত্য সুকুমার ভালো ছেলে, মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার মানুষ। ডাক্তার মানুষ না? তাহলে ঠিক আছে, একবার কথা বলে নিই আমি। ফণীভূষণের সঙ্গে কথা বলে আসি। আবার যাবেন? যাই, বেড়াও তো খুব একটা হয়নি। চলুন, আপনি যা এজাহার নেওয়ার নিয়ে নিন। আমি তো এজাহার নিয়ে নিয়েছি। যান, আপনিই যান। ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যান। আচ্ছা। পাকে চক্রে আপনার মামাবাবুর খুনের সঙ্গে জড়িয়ে পড়েছি। সামান্য কিছু প্রশ্ন আছে আপনাকে। আপনি বসেই কথা বলুন। আপনার আপনি তো পাকা গ্রন্থকীর দেখছি। একদিন এসে আপনার
পুস্তক সংগ্রহটা দেখে যাবো। আসবেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। আপনার মতি দাদাকে তো পুলিশ সন্দেহের বশে ধরে নিয়ে গেছে, এ ব্যাপারে কিছু বলবেন আপনি? আমার দাদা বদরাগী হলেও আর যাই করুক কোনটা তিনি করবেন। সম্পত্তি হাতছাড়ার ভয়ও না? সেই অনুরোধ তো ব্যোমকেশ বাবু আমাদের সবার বিরুদ্ধেই আছে, তা নয় কি? আচ্ছা, আপনার সঙ্গে আপনার মামার মানে গড়ের সম্পর্ক কেমন ছিল? দেখুন ব্যোমকেশ বাবু, আমি খোড়া মানুষ, পড়াশোনা বেশি দূর করি না, হাতে যে চাকরিও নয়। নিহাতি আমার মামা আমাকে আশ্রয় দিয়েছে, না হলে হয়তো আমি না করতে তবুও এত কিছুর পরেও আমি বলবো উনি আমায় দয়া করেছেন, আমার ভালোবাসেননি। সুকুমার কিন্তু এবারে আপনাদের সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। সেই তো সত্যি যোগ্য ব্যক্তি ব্যোমকেশ বাবু। বলছেন? ঠিকই হয়েছে, কিন্তু মামার মনে তো ঠিক নেই। যাওয়ার উপরে রাগ হলেই উইল থেকে তার নামে বাদ দিয়ে দেবেন। এখন তো সে সম্ভাবনাও নেই, কারণ তিনি এখন গত হয়েছেন। যাক, এবার আপনি কি করবেন? এবার আর কি করবো বলুন? সুকুমারের সম্পত্তি, সুকুমার যদি দয়া করে থাকতে দেয় তাহলে থাকবো, আর না হলে এতটা কথা হবে না। সুকুমার আর সত্যবতীর সঙ্গে আপনার মামার সম্পর্ক কেমন ছিল? যে কথা বলবো না, মামা কখনো সত্যবতীর উপর রাগ করতেন না। সত্যবতীর সাথে তার সম্পর্ক ভালোই ছিল এবং সত্যবতীও ওনার খুব যত্ন করতেন। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। মামার তিরিক্ষি মেজাজের সামনাসামনি আপনাকে কখনো পড়তে হয়েছিল কি? না না, ভেবে বলুন, কখনো আপনার সঙ্গে আপনার মামার কোনো বৎসর হয়নি? মামা তো এরকমই, যখন আচ্ছা, আপনার মামা কখন মারা গেছেন বলে আপনার মনে হয়? আমার মামা এই ভোর রাতের দিকে হবে হয়তো। ভোর রাতের দিকে উনি মারা গেছেন। কি করে বুঝলেন তিনি মধ্যরাতে মারা যাননি? নাকি এটা আপনার একটা নিছক অনুমান মাত্র? শুনুন, সুকুমার কালকে আপনার ঘরে এসেছিল, আমি শুনেছি। আপনি কি জানেন যে সে সিনেমা দেখতে গিয়েছিল? জানি, সুকুমার কালকে রাতে সিনেমা থেকে এসেছিল। কটা নাগাদ? মাঝরাতের একটু বেশি হবে। কি বই পড়ছেন এটা? এটা বলো। আপনি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন কি? না, আমি সেই সময় জেগেছিলাম না, আমি সেই সময় কোনো শব্দ শুনতে পাইনি। আচ্ছা, বাইরে আবার কিসের গোলযোগ হলো? ঠিক আছে, দরকার হলে আবার আসবো। নমস্কার। দেখো তো অজিত, এবার বিধু কি বাঁধালেন নিচে? কিরে বেটা, হ্যাঁ কাল তো রাত্রি 12:30টার সময় বেরিয়েছিলি, ফিরলি আজকে সকালে। সারা রাত্রি কোথায় ছিলি? হ্যাঁ
বল 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 বল। সকালে মামার সঙ্গে ঝামেলা হয়েছে, হ্যাঁ তারপর? তারপরে আমি সকালবেলা দুধ দিয়েছি। হ্যাঁ তারপর তারপর তারপর? তারপরে ডালিমের বাড়িতে গেছিলাম, ওখানেই ছিলাম সারা রাত। আচ্ছা তারপরে? তারপরে সকালবেলায় ফিরলাম। নির্লজ্জ নির্লজ্জ বেহা একটা। তোর নিজের গুণকীর্তন করা হচ্ছে, ডালিমের বাড়িতে ছিল। হ্যাঁ মঙ্গল বাবু, আমরা চিন্তা নেই, এটাকে পে দিয়ে আমি বৃন্দাবন দেখাবো, তারপর পেট থেকে সব কথা হু 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 করে বেরোবে। দেখ, তোকে তুই ফাটকে পুরো, তুই কিছু করবি বলে তুই কি করবি, তোকে ফাটকে পুরো মান। চল আমি আমার মন্ত্রে যাবো। চল 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 চল, অনেক হচ্ছে, চল চল। চলো অজিত, বাড়ি যাই, খিদে পেয়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ বেরোবো। আপনি মতিলালকে ধরে নিয়ে গেছেন ঠিকই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সে দুশ্চরিত্র, মাতাল, লম্পট, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই থিম্বলটা আর লাল পেন্সিলটা, যেটা দিয়ে আর কি ওই সুকুমার বইয়ের বিভিন্ন জায়গায় দাগ দেওয়া আছে, ওই দুটো জিনিস না পাওয়া পর্যন্ত হ্যাঁ তদন্ত বন্ধ করা উচিত হবে না। আপনি একটা কাজ করুন। হ্যাঁ 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 ঠিক আছে, আপনি বুঝতে পারছি, আপনি খানা তল্লাশ একবার করুন। কোন কোন ঘর খানা তল্লাশ করবেন? আপনি এক কাজ করুন, সুকুমার বাবুর ঘরটা একবার খানা তল্লাশ করুন। হ্যাঁ অন্যান্য ঘরগুলোও খানা তল্লাশ করতে হবে, আগে সুকুমার বাবুর ঘরটা। হ্যাঁ হ্যাঁ আরে না, আপনার আপনার বিচার বুদ্ধির উপর আমি কোনো সন্দেহ করতে পারি তো হবে না। আসলে কর্তার ইচ্ছায় কর্ম তো, সেই জন্যই ভাবছিলাম আজকে দুপুর বেলা যদি টেগার সাহেবকে রিপোর্ট পাঠানো যেত ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আচ্ছা রাখি তাহলে। হ্যালো, হ্যাঁ কি শুক্রবাবু ধরে নিয়ে গেছে? আচ্ছা শুক্রবাবুতে এইগুলো পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যোমকেশকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি একটু জানাচ্ছি। ব্যোমকেশ, ব্যোমকেশ, আরে জরুরি দরকার আছে, দরজা খোলো। আরে গড়ালিও বাড়িতে ফোন এসেছিল, দরজা খোলো। হ্যাঁ সুকুমার বাবুকে ধরে নিয়ে গেছেন। তুমি বলেছিলে না বিধুবাবু এসে সুকুমার বাবু ঘর খানা তল্লাশি করতে? হ্যাঁ বিধুবাবু ধরে নিয়ে গেছে এখন সুকুমার বাবুকে, নাকি তার ঘর থেকে একটা হচ্ছে ফণিভূষণের নামে একটা হচ্ছে উইল পেয়েছে আর সিসি পেয়েছে, সেই সঙ্গে বিধুবাবু ধরে নিয়ে গেছে। আরে বাবা, এই বিধুবাবুকে কি বলবো, একটা কাজ কি মানুষটা ঠিক করে করতে। চলো 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 যেতে হবে, একবার যেতে হবে বিধুবাবুর কাছে, দেখতে হবে। যেতে হবে না, আসবে, আমার মন বলছে আসবে। কে আসবে? আসবে সে, সে আসবে আজকে। কে আসবে? কেউ আসবে না, আমাদের যেতে হবে, তুমি মিলিয়ে নিও। পরীক্ষা প্রার্থনা নিয়ম, চলো চলো। আজ মনে হচ্ছে সে আসবে। কে আসবে? বলবো না, বলবো বলবো কিছু নেই। বুঝলাম, ঠাট্টার মধ্যে আছে। তবে সে আসবে। দেখো তো, মনে হচ্ছে সেই এসেছে। দেখো তো, ব্যোমকেশ বাবু, আমার
আপাতত বসুন বসুন। আচ্ছা ওনাকে বাঁচাবো, তার জন্য আমাকে তো সব কিছু জানতে হবে। আমি তো কোনো সত্যি কথাই লুকাইনি। না, আপনি মিথ্যে বলেন ঠিকই, কিন্তু সত্য গোপন করেছেন। এবার বলবেন কি? হ্যাঁ, সেদিন রাতে আমি পড়তে বসেছিলাম, হঠাৎ পাশের ঘর মানে সুকুমার দাদার ঘর থেকে একটা বাক্স সরানোর আওয়াজ পাই। ঘরে গিয়ে দেখি কি ঘরে কেউ নেই, কিন্তু দাদা ঘরের তোরঙ্গটা খোলা ছিল। বন্ধ করে মনে হলো মামা ঘরে এসে দেখে গেল না তো যে দাদা বাড়ি ফেরেনি। তাই জন্য মামার ঘরে গিয়ে ঢুকতেই একটা মিষ্টি গন্ধ নাকে এলো। মিষ্টি মিষ্টি, হ্যাঁ, বুঝেছি, ক্লোরোফর্ম। তার মানে আপনার দাদা বাড়ি ফিরেছেন 12টা, তার আগে আপনি ঘরে ঢুকেছেন। ঠিক আছে, আমি বিবাহের সঙ্গে কথা বলবো। আপনার যা বয়ান আর একবার পুলিশের কাছে বললেই হয়ে যাবে, আপনার দাদা বের হয়ে যাবে, আমি কথা বলে নেবো। আপনি আসুন। আসলে বুঝতেই পারছেন তো এটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, তাই। অজিত, ব্যোমকেশ বাবু একটা অনুরোধ করতে পারলেন? আপনি খুব ভালো মানুষ, আপনার এই উপকারটা আমি সারা জীবন ভুলবো না। আপনি ওটাকে ছেড়ে দেবেন? আসছি। ব্যোমকেশ, ব্যাপারটা কি বলো তো? তুমি অনেকক্ষণ ধরে কিছু একটা গভীর ভাবনায় রয়েছো। ভাবছি কেসটা নিয়ে ভাবছো? কলেজ যে বাড়িটা আমরা গেছিলাম সেই বাড়ির ব্যাপারটা নিয়ে ভাবছো? ভাবছি কিছু কি বুঝতে পারলে? মানে অপরাধীটা কে? বুঝতে কিছুটা পারছি, একটা হালকা ছক মাথায় আসছে, কিন্তু ছকটা ঠিক পরিষ্কার হচ্ছে না। বলে রান্নাটাও ভালো হলো না, এই মজা হলো ঠিক। এত ভাবনা চিন্তা করবো না, ঠিকঠাক ভাবে হয়ে যাবে। ঠিকঠাকভাবে হবে না। শোনো, আজকে এখন তো বিকেলবেলা, চলো আজকে ভাবছি রাতে শোয়ে ছবি করে সিনেমা দেখে আসি। কি ব্যাপার বলো তো? কেসটা নিয়ে কোনো উৎসাহ দেখাচ্ছ না? উৎসাহ আছে, কেসটাই ছাড়ার চেষ্টা করছো? না কেস একদম ছাড়া যাবে না, উৎসাহ তো আছেই, সেটা তো 100% আছে। কারণ ডেপুটি কমিশনার হচ্ছে বিধুবাবু যেটা হচ্ছে আমাদের বললেন, সেটা তো কেসটা খুব জটিল লাগে। বিধুবাবুর কথায় বেচো না। তবে উৎসাহ আছে কেসের ব্যাপারেও, কেস ছাড়াও অন্য একটা ব্যাপারও আছে। তাহলে তুমি হচ্ছে সিনেমা দেখতে চাইছো কেন? দেখতে চাইছি যে সবাই সত্যি বলছে কিনা। ও আচ্ছা, বুঝলাম। তবে দেখো, আমাদের বাড়ি থেকে গড়েও বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। আর
সেদিন সুকুমার সিনেমা দেখতে গিয়েছিল। ছবি ঘর থেকে আমাদের বাড়িতে হেঁটে আসতে কতক্ষণ সময় লাগে সেটা একবার ভেবে দেখতে হবে। ভুললে চলবে না, সুকুমার কিন্তু সেদিন হেঁটে এসেছিল, বাড়ি ফেরার সময় হেঁটে বাড়ি ফিরেছিল। সেটাই তো সুকুমারবাবু বললেন না। হ্যাঁ, সেদিনকার তো হচ্ছে যখন তুমি আর হচ্ছে বিধুবাবু ছিলেন, সেদিনকে সুকুমারবাবু তো সেটাই বললেন, ও ছবি ঘর থেকে সিনেমা দেখে দিচ্ছে এবং টিকিটও সে হচ্ছে আমাদেরকে দেখাবে। তাতে হয়তো বিধুবাবু একটু স্যাটিসফাই হয়েছে, তুমি স্যাটিসফাই হবেনি, সেটা আমি তোমার মুখ দিয়ে বুঝতে পারছি। স্যাটিসফাই হওয়ার কথা নয়, এটা নিজেকে যাচাই করে দেখতে হবে অজিত, নিজেকে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে চলো, আমি একটু তৈরি হয়ে নিই, তুমিও তৈরি হয়ে নাও। আরে এখন তো সবাই বিকেল, দাঁড়াও, সন্ধ্যায় নামুক, আর একটু ভাবনা চিন্তা করে নিন। একটা ব্যাপার অজিত, তোমাকে আমি বললাম যে কেসের ব্যাপারও আমার উৎসাহ আছে, কেস ছাড়াও একটা উৎসাহ আছে। হ্যাঁ, আমার জিজ্ঞেস করলে না যে কি ব্যাপারে আমার উৎসাহ আছে কেস ছাড়া? হ্যাঁ, আমার বলার উচিত ছিল কিন্তু বলে হয়নি। বলো কি ব্যাপারে উৎসাহটা তোমার হচ্ছে? বলবো? আচ্ছা বলি তাহলে। বলবো? আরে ভাই বলো বলো, ব্যাপারটা কি বলো, তুমি কি উৎসাহ আছে তা বলো আমাকে। তুই সিগারেট দেখি এটা কাউন্টার দাও, তাহলে নাকি আর বলা যায় না দিলাম। এবার তো বলো। কি বলবো, কিছুই বলবো না, সিগারেট শেষ, কথা শেষ। আরে গঙ্গেশ, না না, এর বেশি বলা যাবে না। আরে তুমি তো যে রেগে চলে যাচ্ছ মনে হচ্ছে। আরে বলো না। বলা যাবে না। তুমি তো বলতে সিনেমাটা দেখা হলো, এবার চলো বাসে উঠি। না, হেঁটেই ফিরবো। চলো চলো হাটটা শুরু করি। কুড়িরাম, তুই খেলে শুয়ে পড়, আমরা একটু পরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাসন কলতলা দিয়ে দেবো। তুই শুয়ে পড়। ভাইয়া, সিনেমাটা বেশ ভালো লাগে। কি ব্যাপার বলো তো, তুমি কিছু একটা ভাবছো, একটু আমাকে বলো কি ভাবছো ব্যাপারটা। ভাবছি ভাবছি সন্দেহ হচ্ছে। কি ব্যাপারে? সন্দেহটা সবাইকে নিয়ে হচ্ছে, ওই বাড়ির সবাইকে নিয়ে। আচ্ছা, এমনকি সত্যবতীকেও সন্দেহের তালিকার বাইরে আমি রাখতে পারছি না। তাহলে তুমি বুঝতে পারে কে আসলে অপরাধী। অপরাধীকে সেটা এখনো বলার সময় আসেনি, কিন্তু কাউকেই বাইরে রাখা যাচ্ছে না সন্দেহের তালিকায়। একটা ব্যাপার ভেবে দেখেছো, সব প্রমাণ সবকিছু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এমন একজন খুন করেছে যে বেড়ালা আর ফার্স্ট ওয়েডিংটার মাঝখানে যে ছুঁচোটারে মৃত্যু হতে পারে সেটা জানা। যার অর্থ এটাই হচ্ছে যে যে খুন করেছে সে ডাক্তারি বিদ্যায় পারদর্শী। তাই যদি হয় তাহলে সে 3 বার ছুঁচোটা রেখে। তুমি তো দেখলে প্রথমে এবং বিধুবাবুকে ডেকে দেখালে। বিধুবাবু তো প্রথমে নাকের ওই ক্লোরোফর্ম জমে থাকার দাগটাকেও সর্দির দাগ করে চালিয়ে দিয়েছি। সেটা কথা নয়, কথাটা এটাই যে
সুকুমার খুনি, কিন্তু সুকুমার কেন খুন করবে? আমার মনে হচ্ছে সত্যবতীর কথা। সত্যবতী একজন মহিলা কাউকে খুন করতে পারে? ভেবে দেখো, যে মামা কারোর সঙ্গে সামান্য ঝগড়াঝাটি করি তার উইল চেঞ্জ করে সম্পত্তি থেকে বেদখল করে দেয় তাকে, এরকম লোককে যদি একবার খুন করে দেওয়া যায় তাহলে সে আর উইল বদলাতে পারবে না। তো যতদূর তোমাদের সবুজ, তুমি দেখোনি যে ওই সেলাইয়ের বাক্সের মধ্যে সব কিছু ছিল, সুতো, শুধু দুটো জিনিস ছিল না, সেলাই করার ছুঁচ আর থিম্বল। হোক না হোক সেই থিম্বল আর ছুঁচ সত্যবতী প্যাক থেকেই নেওয়া হয়েছে, সেলাইয়ের বাক্স থেকেই নেওয়া হয়েছে। কিন্তু কেন? তাহলে মুকেশ, তুমি, আমি, বিধুবাবু এবং সুকুমার বাবু চারজন মিলে যখন সত্যবতীর ঘরে গেলাম তখন একটা ব্যাপার ঘটেছিল। ভেবে দেখো, সত্যবতী কিছু না কিছু জানে, কারণ প্রথম থেকে যেন সবকিছু নিজের মনের মধ্যে চেপে বসেছিল। কিন্তু যখনই আমি জিজ্ঞেস করলাম সূচ কোথায়, তখন কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারলো না, কেঁদে ভাসিয়ে দিল। এটাই যে বড় বেশি সন্দেহের কারণ হচ্ছে। আমার স্থির বিশ্বাস অজিত, হয় সত্যবতী খুন হতে রেখেছে, না হয় সত্যবতী নিজের হাতে খুন করেছে। তবে একটা কথা বলবো, আমার ধারণা, আমি চাই ভুল হোক। প্রথম ধারণাটা যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, দ্বিতীয়টা আমি সত্যিই চাইছি। কেন না বলবো না? কেন? বলো বলো, একটু বলো, কিছু তো বলো। সবকিছু কি বলতে হয়? তুমি সকাল থেকে কিছু বললে বলে এড়িয়ে যাচ্ছ, সেটাও বললে না। সকালে যে কথা বলবে সেটা তো বললে না। বলবো বলবো, শুধু বলবো না, দেখাবো। তুমি কিন্তু আগের মতো আবার কিছু লুকানো শুরু করেছো। এ তো আমার স্বভাব, লুকিয়ে চুরিয়ে সত্য আবিষ্কার। এই দিক দিয়ে তুমি বলছো আমাকে কিছু লুকানো যায় না, তুমি আমার কাছে খুব ভালো বন্ধু, কিন্তু এখন লুকাচ্ছ। একটু লুকানো যায় না, কিন্তু লুকাতে ব্যোমকেশ বক্সী পারে না, এটা তো বলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি গোয়েন্দা বাবু, কিছু পেলেন খুঁজে? মনে হয় না আপনি আর পাবেন বলে, হ্যাঁ ও দেখেই যাবেন। শেষ পর্যন্ত কিছু পেলেন না, আর কি করবো, ঠিক আছে। দেখছি তো কি জানে। দেখুন দেখুন কি 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 দেখুন, এই দেখুন শেষ লাইনটা দেখুন, শেষ লাইনটা দেখুন অজিত, দেখো। হ্যাঁ ওই দেখি, এই তো শেষ লাইন। চশমা কোথায়? চশমা কোথায়? চশমা কোথায়? চশমা 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 পরে হবে। আমি কি দেখ, এই যে স্বাক্ষরটা কোথায়? সাক্ষীর কোনো স্বাক্ষরই তো নেই এখানে। ওই হিসাবে কোনো মানেই হয় না, এটা কোনো মূল্যই নেই। সত্যি তো, অন্য উইলগুলোতে তো একটা সই ছিল সাক্ষী হিসেবে, কিন্তু এই উইলটিতে সাক্ষী করে দস্তখত নেই। তার মানে এই হলো আমাদের সব থেকে বড় প্রমাণ। চলুন যাবো? চলুন, হ্যাঁ চলুন চলুন। কোথায় যাবো? পেটটা তো বলুন। হ্যাঁ যাবো কোথায়? আরে বাবা, আসামিকে আরে এটা ও এটা করবো না। হ্যাঁ হ্যাঁ এটা কাজ করুন, আপনি ধীরে সুস্থে করুন। 2-4 ঘন্টার মধ্যে যদি এটা পাওয়া যায় আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল এই না 2-4 ঘন্টার মধ্যে
আসুন মঙ্গেশ বাবু। না না, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন। বুঝতে পারি, বসুন। বসো। তাহলে মামার সম্পত্তি তো পেয়েছে, কেমন লাগছে? না মঙ্গেশ বাবু, এই সম্পত্তি আমার খুশি করছে না। সবাই মিলেমিশে থাকতুম, তার উপর এই তুচ্ছ সম্পত্তির জন্য মামার প্রাণটা গেল। কিন্তু এক্ষেত্রে যে খুনি বিস্তর গন্ডগোল করে বসে আছে। কি বলতে চাইছেন আপনারা? আমাকে একটা কাগজ টাগজ কিছু দিন, একটা পেন্সিল, আপনি একটু এঁকে নকশা করে বোঝাতে পারেন। ওই দেখো না কোথাও একটা কোনো কাগজ পেন্সিল কিছু ছেড়ে দাও, পেয়েছো? ছেড়ে দাও, বসো। দেখুন এখানে যে খুনি, সে একাধারে বোকা, আবার কিন্তু সে চালাক। চালাক এই জন্য সে খুন করেছে খুব সন্তর্পণে, এবং সমস্ত প্রমাণ গিয়ে সে সুকুমারের ঘরে রেখেছে, যাতে এটা প্রমাণিত হয় যে খুনটা সুকুমারই করেছে। কিন্তু বোকা এটাই ভেবে রাখছে আমার, যে সে সমস্ত কিছু সুকুমারের কাছে গিয়ে রাখলো, এমনকি খুনটাও সে করেছে সত্যবতীর সূচ দিয়ে। বাজারে কি সূচের অভাব ছিল? অন্য একটা সূচ দিয়ে কি খুন করা যেত না? অজিত, তার উপরে এই উইল, এই উইল অনুযায়ী আপনি সমস্ত কিছু সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, যে উইল হিসেবে এটা কতটা মূল্য আছে কি নেই দেখেছেন? আপনি খুন করেছেন, উইল চুরি করেছেন, কিন্তু উইল চুরি করার সময় এটা দেখেননি যে এই উইলের শেষে স্বাক্ষর নেই। আপনি বড়ই কাঁচা কাজ করে ফেললেন এখানে। বাবু, আরো আছে। এই লাল পেন্সিলটা দিয়ে আপনি গ্রে অ্যানাটমিক বইতে ঠিক সঠিক জায়গায় দাগ দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে মেডাল আর ফার্স্ট ভেরিব্রার মাঝখানে ছুঁচ ফোটালে মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু আপনার অপটু হাতে তিনবার ছুঁচ ফোটাতে হয়েছে। যদি সুকুমার বাবু করতেন তাহলে এটা একবার ফোটালেই হয়ে যেত। কি বলবেন? কিছু বলবেন? মানে কি বলতে চাইছেন আপনি? বলতে এটাই চাইছি যে খুন আপনি করেছেন। থিম্বলটা হয়তো আপনি অন্য কোথাও রেখে দিয়েছেন, বা হয়তো আপনার ঘরখানা তল্লাশ করলে এখানেই পাওয়া যাবে থিম্বলটা। কিভাবে বাঁচবেন ভেবে দেখেছেন? আমি অসুস্থ বোধ করছি। আধ ঘন্টা সময় দিচ্ছি, প্রস্তুত হয়ে নিন। চলে এসো অজিত। মুকেশ, তুমি বুঝতে পেরেছো যে ফণিবাবু খুনি? না, ফণিবাবু যে খুনি সেটা বুঝতে পারিনি, তবে মনে হচ্ছিল খুনকার ধরন দেখে মনে হচ্ছিল যেটা, যে এটা কোনো ডাক্তারি জানা লোক খুন করেছে। সুতরাং মতিলাল বা মামুন নামের ব্যাপারে হবে না। যেটা হয়েছে সেটা সুকুমার বা ফণিভূষণের মধ্যে কেউ একজন করেছিল। সুকুমার হলে এটা একবারই হয়ে যেত, একবার ছুঁচ ফোটালেই হয়ে যেত। আর সুকুমার যদি খুন করে তাহলে সত্যবতীর সুচ দিয়ে বা সিম্বল ব্যবহার করে খুন করবে।
তখন মনে হলো যে সবকিছু এমন ভাবে তুলে ধরা হচ্ছে যাতে মনে হয় সুকুমার খুন। আর আজ যখন থানায় ওই সাক্ষীর সবুজ ছাড়া দড়িটা বাঁধালো, তখনই মনে গেল একজন কেউ চাইছিল। কে চাইছিল? নিশ্চয়ই ফণিভূষণ। আচ্ছা, কারণ ফণিভূষণই একমাত্র ব্যক্তি যার নামে এবারের উইলটা হয়েছে, আর সেটা পাল্টে ফেলার আগেই ফণিভূষণ মামাকে খুন করে। বুঝলে? আচ্ছা, বুঝলাম। এই বিরোধ আসছে না কেন এখনো দেখি? বিরোধ কোথায় গেল? ও, তুমি এসে গেছেন? আসুন, এলাম তো। হ্যাঁ, আসুন। বের করেছেন? কোন কাজে যাবো? ওয়ারেন্ট তো নিয়ে এলাম, কিন্তু এটা আদালতে প্রমাণ করা যাবে কি? চলুন দেখি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আর আপনার কনফেস করানোর নোটটা করে দেখে নেবেন। আমার মনে হয় আমি বলুন স্বীকার করে নেব। দেখা যাক বিরোধ ডান্ডা বন্ধা কাজ করতে পারে। আসুন, ডান্ডা তো সবসময় কাজ করে। চলুন চলুন চলুন। আচ্ছা, না বলছি আমরা ডান্ডা তো কাজ করবো। চলুন চলুন চলুন। দেখুন দেখুন, এখন আশা নেই বলতে বাবু। কি দেখুন সুসাইড করে। আমি ঘোড়া অকর্মণ্য, তাই এই দুনিয়াতে আমার ভাত জুটবে না। টাকায় যখন পেলুম না, তখন বেঁচে থেকে কি হবে? আমি ঘোড়া বলে বাবা আমাকে বিদ্রুপ করতেন, ভালোবাসা তো দূরের কথা। তাই তাকে খুন করে আমার বিন্দু মাত্র অনুতাপ নেই। তবে সুকুমারের কাছে আমি ক্ষমা প্রার্থী। সে ছাড়া আর কেউ ছিল না যার উপর আমি খুনের দায়ভার চাপাতে পারি। আপনি ছাড়া আর কেউ আশা করি আমাকে ধরতে পারত না। কিন্তু তারপরও আপনার প্রতি আমার বিদ্বেষ নেই। সত্যবতী যখন রান্নাঘরে গেছিল, তখন তার ঘর থেকে সূচ, সুতো আর থিম্বল চুরি করি। আমার ঘরেই থিম্বলটা ঢুকিয়ে রাখা আছে। সেদিন রাতে আমন থেকে খুলতে ভুলে গিয়েছিল। প্রণাম নেবেন, ফণিভূষণ। চিয়া তো ভালো বাবা। তারপর চলুন দেখি, সুকুমারকে জানানো দরকার। চলুন। একজন নির্দোষ মানুষ। চলুন। আমি একটা মশলকে পাঠিয়ে দিচ্ছি লাশ তোলার ব্যবস্থা করার জন্য। চলুন। চলুন মঙ্গল যাবো। এই কেসটা বড্ড বুক ছুঁয়ে গেল। দেখো অজিত, ভালো লাগছে? দাড়ি ফাড়ি কামিয়েছি, চুলটা কাটালাম, দেখো তো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যাই, একটু বেরোই। কোথায় যাবে? একটা সত্যান্বেষণে বেরোবো। নতুন ধরনের সত্যান্বেষণ। আমাকে নিয়ে যাবেন সাথে? না, এখানে তোমাকে নিয়ে যাওয়াই যাবে না। আমাকে একাই সত্যান্বেষণ করতে হবে। আমাকে যেন তুমি একা সত্যান্বেষণে যাবে? বললাম না, এই সত্যান্বেষণ শুধু একা বঙ্কি সুখসির জন্য, অন্য কারোর প্রবেশের অধিকার নেই। সে আবার কি সত্যান্বেষণ করতে যাবে? এখানে হচ্ছে অজিতকে যারা বঙ্কেশ যাবে। আছে, ভাবো, একটু ভাবো। এই সত্য বড়ই সুন্দর। আমি যত জানি সত্যতা তীক্ষ্ণ হয়, সুন্দর করে থেকে হলো। এ সত্য সে সত্য নয়, এ সত্য বড়ই সুন্দর, মনটা বড় ছুঁয়ে যায়। বুঝলাম না। তোমার বুদ্ধি কি? এই বুদ্ধি নিয়ে তুমি সাহিত্যিক হয়েছো?
শুনে দিলে? জানোই তো ভাইয়া, আমি লবণ চাঁদ আছে ভট্টাচার্য মশাই আমার কুষ্টি থেকে বলেছিলেন এসে ঘোর উন্মাদ হবে। উন্মাদ হবে কি? উন্মাদ তো হয়েই গেছে। হয়ে গেছি মানে? তুমি এখনো বুঝতে পারছো না আমি কোন সত্যের কথা বলছি? আমি এখনই বুঝতে পারছি না কোন সত্যের কথা তুমি বলছো। কি বুদ্ধি! আরে বাবা, এতদিন আমার সঙ্গে থেকে তাহলে কি শিখলে? সত্য মানে কি শুধু সত্য? সত্য না আগে পরে কিছু নেই? সত্য বলছি? যাক, এতক্ষণ পরে বুঝতে পেরেছো। এই সত্য অন্বেষণ কবে থেকে শুরু করলে? জবের থেকে কর্ণবাবুর বাড়িতে গেছি প্রথম, তার আগে তো মেয়েকে রাস্তায় দেখিনি কখনো। বাহ, অঙ্কেশ আবার যে এই সত্য অন্বেষণ শুরু করলো কবে থেকে? এই সত্যান্বেষণ করতে হলো, কি করবো বলো ভাইয়া, মনটা বড় তোলা হয়ে উঠলো। তবে হ্যাঁ, এই সত্যান্বেষণে কিন্তু তোমার কোনো প্রবেশের অধিকার নেই। বুঝলাম। লেখকের যাত্রাকে আমার বড় হয়, বুঝলাম ভাইয়া, তবে রোমান্টিক হয়। বুঝলাম। নজর দেবে না কিন্তু। অবশ্য তুমি ভাসুর হও। চললাম, একটু বন্ধুকে বলো সৌভাগ্যবান হয়ে যাতে ফিরে আসতে পারি, সেটা অন্তত বলো। সাবধানে যেও। সাবধানে যেও। আমি কি যুদ্ধে যাচ্ছি? অবশ্যই এই একরকম যুদ্ধ, আজকেই তো প্রথম বলতে যাচ্ছি। যাই, রবি ঠাকুরকে স্মরণ করে যাই। পারলে তো একটা কবিতা বলে আসবো যদি। দেখো অবশ্য সত্য অন্বেষণ উত্তর হয় কিনা। অবশ্য এত ভালো পাত্র পাবে কোথায় বলো? যাই যাই। আপনি? হ্যাঁ, আসুন। আপনি কি রহস্য পছন্দ করেন? মানে? না মানে ধরুন আপনার আপনার সঙ্গীর জন্যই আপনার বাকি জীবনটা খুন, জোচ্চুরি, রাহাজানি এসবের সমাধানে কেটে গেল। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। খুব সময় কবিতাগুলো মনে পড়ে না। আচ্ছা, আপনি ওই কবিতাটা শুনেছেন? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। না না, হ্যাঁ, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার পন্থী। হ্যাঁ, শেষের কবিতা কেন? শেষের কবিতা কেন? শুরু করব বলে আমি কি আপনাকে ইয়ে করতে পারি? হ্যাঁ, বলুন। না না না, আপনি কি আমায় ইয়ে করবেন? ইয়ে মানে বিয়ে। হুম।